ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় আমি রয়েছি এই মুহূর্তে। আপনারা দেখতেই পাচ্ছেন এই জনসভার প্রধান অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঘাটাইল উপজেলা বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসির। আজকের এই জনসভায় আমরা দেখতে পাচ্ছি এখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সিরাজুল হক সানা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ঘাটাইল পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আনোয়ার হোসেন হেলাল, সাধারণ সম্পাদক ঘাটাইল পৌর বিএনপি, এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শাহিনুর রহমান শাহিন, এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী আনোয়ারুল আজিম রানা। জনসভার সভাপতিত্ব করছেন সন্ধানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল সবুর খান, এবং এই জনসভার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সন্ধানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে এবং বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সভাস্থলে এসে কিন্তু এখানে একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কুশারিয়া যে স্কুলটি রয়েছে স্কুল মাঠ কিন্তু একদম ভরে গিয়েছে। এক কথায় বলা যায় যে নেতাকর্মীদের মিছিলে মুখরিত হয়েছে আজকের এই জনসভাস্থল। সমস্ত প্যান্ডেলের জায়গা কিন্তু একদম ভরে গিয়েছে। ইতিমধ্যে আমরা এখানে লক্ষ্য করছি বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতি। মহিলা দলের অনেক নেত্রীও কিন্তু এখানে এসেছেন। তার পাশাপাশি এখানে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা, জাসাস এবং অন্যান্য অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে আসলেই আজকের এই জনসভা মূলত বেলা 2টা থেকে শুরু হয়েছে। আর বেলা গড়ার সাথে সাথে আমরা যতটুকু লক্ষ্য করেছি এখানে মিছিলে নেতাকর্মীদের অবস্থান এখানে নিয়েছে। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে জনসমুদ্রে পরিণত হয়েছে। এই বিজয়ের মাসে যার ঘোষণার মধ্যে দিয়ে 1971 সালের 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি 30 লক্ষ শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম, এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পরিবারকে বিপন্ন রেখে যিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই জিয়া পরিবারের প্রতিটি সময়ে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে শাহাদাত বরণ করেছিলেন, তারপর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে যিনি রাজপথে নেমে এসেছিলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। দর্শক, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর স্কুল মাঠের বিএনপির জনসভা থেকে এই ছিল সর্বশেষ। মোহাম্মদ নাজমুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন।